ও মদিনার মানুষেরা শোনো, আমি ওমর, আমি আল্লাহর নবীর খিদমত করেছি, আল্লাহর নবীর সংসবে আমি থেকেছি, আল্লাহর নবীর গোলামতি করেছি। আমি ওমর আমার জীবনের বহু সময় আল্লাহর নবীর খিদমতে আমি কাটিয়ে দিয়েছি। কখনো আল্লাহর নবী আমি ওমরকে গোলাম বলে সার্টিফিকেট দেয় নাই। আমি ওমরকে আল্লাহর নবীর লাকে জিগর ফাতিমাতুজ জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো, জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ওমর এবং আমার সন্তানকে গোলামতি সার্টিফিকেট দিয়েছেন। ও মদিনার মানুষ শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমি ওমর আমাকে হাজির করে বলবেন, ওমর রে, আমি তোমাকে বড় খাস বানিয়েছিলাম, আমি তোমাকে আমার হাবিবের সংস্পর্শে থাকার সুযোগ দিয়েছিলাম। এই ওমর, আমি তোমাকে আমার হাবিবের সাহাবী হওয়ার সৌভাগ্য দিয়েছিলাম। ওমর, আজকে আমি আল্লাহ আমার খুশির জন্য, আমার সন্তুষ্টির জন্য কি আমল নিয়ে এসেছো? আমি ওমর ওই দিনে আল্লাহ পাকের দরবার শরীফে বলবো, আল্লাহ আমি ওমর আমার জীবনের এমন কোন আমল নেই যে আমলটা দিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করা যাবে, কিন্তু আমি ওমর আপনার হাবিবের খিদমত করেছি। আমি ওমর আমার জীবনের বহু সময়টা দিন ও দুনিয়ার বাদশাহ দো জাহানের নবী দয়ার রাসূলের গোলামতি করেছি। আমি ওমর আল্লাহর নবীর খিদমত করেছি। কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমি ওমর আল্লাহর নবীর খিদমতের প্রমাণ চাইবেন, ওই দিনে আমি ওমর হযরত ইমাম হুসাইনের এই মন্তব্যটা আল্লাহ পাকের দরবার শরীফে সাক্ষী হিসেবে রেখে বলবো, আল্লাহ দেখুন, আল্লাহ নবীর কলিজার টুকরো নাতি ছেলে, জান্নাতের নারীদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ওমর আমাকে গোলামতি করার সার্টিফিকেট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, औलादे मुजाद्दिदुज जमान, औलादे मुजाद्दिदुज जमान जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ জিন সম্প্রদায় আর ইনসান সম্প্রদায় এই দুইটা সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবার জন্য, আমি আল্লাহ আমার দাসত্ব করবার জন্য। তার বিনিময়ে আল্লাহ আমার আপনার আমাদের সম্মানকে সর্বোপেক্ষা করে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক কুরআনুল মাজিদের মধ্যে মানুষের সম্মান চূড়ান্ত করে দিয়েছেন, মানুষের সম্মানকে আল্লাহ সর্বোপেক্ষা করে দিয়েছেন। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ মানুষের জন্য হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, ওই আকাশের সূর্য উদয় করেন, আকাশের চাঁদ সূর্য গ্রহ তারা নদ নদী পাহাড় পর্বত হাজার সাজার তরুলতা কীট পতঙ্গ ফুল ফল শস্য আল্লাহ সবই মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এখানেই শেষ নয়, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের আকৃতি, তাদের দৈহিক সৌন্দর্যকে সৃষ্টি জগতের মধ্যে আকর্ষণীয় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দিয়েছেন অপরন্ত, চেয়েছেন একটাই কন্ডিশন দিয়েছেন, একটাই শর্ত দিয়েছেন, দুনিয়ার সুলতানাত দিয়েছেন। বান্দা আমি তোমার দুনিয়ার বাদশাহী দিলাম, তোমাকে মাস্টার বানালাম, কাউকে ডাক্তার বানালাম, কাউকে ব্যবসায়ী বানালাম, বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন গুণের অধিকারী আল্লাহ করেছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। আর বিনিময়ে চেয়েছেন বান্দারে আমি আল্লাহ আমার গোলামতি করবে, আমার দাসত্ব করবে, আমার বান্দিগি করবে। আল্লাহ আমাদের থেকে চেয়েছেন এটাই। সেই ইবাদত বান্দিগি করার জন্য প্রয়োজন হচ্ছে ইলম, জ্ঞান এবং শিক্ষা। সেই ইলম, জ্ঞান, শিক্ষা আমাদের ইবাদতের পূর্বে এটা অত্যন্ত এসেনশিয়াল। আল ইলমু ইমামুন ওয়াল আমালু তাবিউহু। ইবাদত করবার আগে, উপাসনা করার আগে, আল্লাহর বান্দিগি করার আগে আল্লাহ আমাদের জন্য ইলম অর্জন করা অপরিহার্য করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, শরা, শরিয়তের ইলম, জ্ঞান আমাদের সঞ্চয় করার জন্য আল্লাহ বলেছেন। তো এই ইলম সঞ্চয়ের বিভিন্ন স্থান আছে, জায়গা আছে। তার মধ্যে এটি একটি জায়গা, এটি একটি স্থান যেখানে আসলে বসলে বান্দা ইলম সঞ্চয় করতে পারে, জ্ঞান সঞ্চয় করতে পারে, আল্লাহ সম্পর্কে জানতে বুঝতে পারে, রাসূল সম্পর্কে, রাসূলের রিসালাত সম্পর্কে জানতে বুঝতে পারে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে জানতে বুঝতে পারে, আল্লাহর ভয় কিভাবে, আল্লাহর ডর, ভয় কিভাবে হৃদয়ের মধ্যে স্থান দিতে হয় তার একটা ধারণা হয়। মাদ্রাসাতে, মুক্তবেতে, ওয়াজের মজলিসে, জিকির আজকারের মজলিসে, হাক্কানি আলেম উলামাদের সোহবতে, ওলি শেখ মাশায়েখ তাদের মজলিসে বসলে আল্লাহর ডর, ভয় আর আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, প্রেম শেখা যায়। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজের মজলিসটা এটা বিনোদনের মজলিস নয়। এই ওয়াজের মজলিসটা এটা কৌতুকের মজলিস নয়, তামাশা হাসি ঠাট্টার মজলিস নয়। এই ওয়াজের মজলিস নিতান্ত আল্লাহ এবং তার রাসূলের জন্য ইসলামের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জায়গা হচ্ছে ওয়াজের মজলিস। হ্যাঁ, ইসলামের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্যই হচ্ছে ওয়াজের মজলিস। ওয়াজ মানে হাসানো নয়, ওয়াজ মানে ব্যঙ্গ বিদ্রুপ নয়, ওয়াজ মানে কৌতুকের জায়গা নয়। ওয়াজ মানে আল্লাহর ফিকির, আল্লাহর ডর, ভয়, মোহাব্বত বান্দার অন্তরে কিভাবে জাগ্রত হবে, বক্তা এবং শ্রোতার সেদিকেই মনোনিবেশ থাকবে। তো আজকে আমি আপনি যে মজলিসটা এসে বসেছি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজের মজলিসের প্রচলন ঘটিয়েছিলেন। এই ওয়াজের মজলিসের গোটা বাংলা জুড়ে তিনি ওয়াজের মজলিসের এই প্রচলন তিনি করেছিলেন, প্রথা তিনি করেছিলেন। কারণ এখান থেকে মানুষ একদিনে 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টায় বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন হাদিসের কথাবার্তা শুনে তাদের জীবনের ইলমের যে ঘাটতি, ইলমের যে অভাব, সেই অভাবগুলো পূরণ করে নিয়ে মানুষ যাতে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা পায়, এই জন্যই কিন্তু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মজলিস প্রতিষ্ঠা করেছেন। আর আজকে বর্তমান সময়ে ওয়াজের মজলিস বিভিন্ন রং তামাশা, বিভিন্ন রকমের ফিতনা, একে অপরের মধ্যে দ্বন্দ্ব, ফিতনা, এটাই ওয়াজের মজলিসের এখন যেন একটা মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে। বিশেষ করে কিছু আলোচকদের মধ্যে এই ধরনের মানসিকতা দেখতে পাচ্ছি। এটা আনএক্সপেক্টেড, এটা অত্যন্ত আমাদের জন্য ব্যথার এবং বেদনার যে ওয়াজের মজলিসে উঠে নিন্দা, পরনিন্দা, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করা, বিভিন্ন রকমের ইসলামকে সংকীর্ণ করে দেওয়া, এই সমস্ত বিষয় এখন ওয়াজের মজলিসে উঠে আসছে। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের বিষয় থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন হাতটা ধরে বলেছিলেন, ও হযরত ওমর, তুমি আমি নবী আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ দেখেন, ওয়াজের মজলিস, শিক্ষার মজলিস, এখানে শিক্ষা আছে। আল্লাহ রাসূল হযরত ওমরের হাতটা ধরে, ওমর আমাকে কতটা ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি ওমর আমার নিজের জীবনটাকে ভালোবাসি, আর তারপরে দুনিয়ার সব কিছুর থেকে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এমনকি আমার মা বাপ, সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার নিজের জীবনটাকে ভালোবাসি, তারপরে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী ওই সময় হযরত ওমরকে ডেকে বলেছিলেন, ও হযরত ওমর, তুমি কামেল মুমিন মুসলমানের সম্মানটা অর্জন করতে পারো নাই, ওই কামেল মুমিন মুসলমানের দরজা, সম্মানটা লাভ করতে পারো নাই। হযরত ওমর কিছুক্ষণের জন্য যেন তিনি দিশেহারা হয়ে গেলেন। হযরত ওমরের মতো ব্যক্তিত্ব কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে গেলেন। কি বললাম আমি? রাসূল জিজ্ঞেস করেছেন কি, আর আমি বললাম কি? দিশেহারা হয়ে গেছেন, দিক খুঁজে পাচ্ছেন না, কি করে ফেললাম, কি বলে ফেললাম। ও হযরত ওমর, তুমি এখনো কামিল মুমিন মুসলমান হতে পারো। রাসূলুল্লাহ হাদিস শুনিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও হযরত ওমর, যতক্ষণ না তুমি আমি নবী আমাকে তোমার নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবে, তোমার নিজের জীবনের থেকে বেশি না মহব্বত করবে, ওমর, ততক্ষণ তুমি কামেল মুমিন মুসলমান হতে পারবে না। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, আমি ওমরের কি দাম আছে, আমি ওমরের কি সম্মান আছে, আমার মতো ওমর গোটা পৃথিবীতে কত বিচরণ করছে। না না, আমি ওমর আমার পরিচয় থেকে আল্লাহ নবীকে যদি আমি সরিয়ে দিই, আমার পরিচয় থেকে আল্লাহ নবীর পরিচয়টা যদি বাদ দিয়ে দিই, আল্লাহি খুদার কসম, আমি ওমর আমার দু পয়সার মূল্য নাই। আমি ওমর আমার জীবনের কি দাম আছে, আমি ওমর আমার জীবনের কি মূল্য আছে। আল্লাহ নবীর সংস্রবে আমি ওমর যদি না আসতাম, আল্লাহ নবীর সোহবতে আমি ওমর যদি না আসতাম, আল্লাহ নবীর খিদমতে আমি ওমর আমার জীবনটা যদি আমি না কাটাতাম, আমি ওমর আমার জীবনের এক পয়সা মূল্য হতো না। হযরত ওমর সঙ্গে সঙ্গে কথাটা উইথড্র করে নিয়েছেন, কথাটা ফিরিয়ে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি ওমর আমার জীবনের কোনো দাম নেই, আমার জীবনের কোনো মূল্য নেই। হুজুর আমি ওমর আমার জীবন অপেক্ষা, আমার মাতা পিতা অপেক্ষা, আমার সন্তান সন্ততি অপেক্ষা, আমার মাল মাতাহাত অপেক্ষা, সব কিছুর থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। হুজুর কথাটা উইথড্র করে নিয়ে বলছেন, না, আমার জীবনের কি দাম আছে, আমার জীবনের কি মূল্য আছে, আমি ওমর আমার জীবনের এক পয়সা মূল্য নেই। আমার থেকে রাসূলকে যদি আলাদা করে দেওয়া হয়, আমার থেকে রাসূলুল্লাহকে যদি আলাদা করে দেওয়া হয়, তা না হলে হযরত ওমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী হযরত ওমর, তার লাইফস্টাইলটা পড়ে দেখুন। হযরত ওমরের যুগ ইসলামের স্বর্ণযুগের সোনালী এক অধ্যায়। অনেক রাষ্ট্রনেতা, রাষ্ট্রপ্রধানের তাদের মন্তব্য করে বলেছে যে সফল রাষ্ট্রনেতা হতে গেলে হযরত ওমর, খলিফা ওমরের জীবনীটা পড়তে হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, বিচারের ব্যাপারে কখনো স্বজন পোষণ করতেন না। নিজের সন্তান অপরাধ করেছে, হযরত ওমর চাবুক দিয়ে আঘাত করছেন সন্তানের উপরে, চাবুকের আঘাতে সন্তানের ইন্তেকাল হয়ে গিয়েছে, সন্তানকে দাফন করে দেওয়া হয়েছে। চাবুকটা হাতে তুলে নিয়ে কবরের মাটির উপরে চাবুক মারতে শুরু করেছে, আর আল্লাহকে বলতে লেগেছেন, আল্লাহ আমি উমর আমার সন্তানের বিচারের বেলায় আমি উমর স্বজন পোষণ করে নাই, ন্যায় আর অন্যায়কে আমি উমর মিলিয়ে দেয় নাই, আমার সন্তানের অপরাধের করার কারণে আমি উমর চাবুক দিয়ে আঘাত করেছি, চাবুকের আঘাতে আমার সন্তানের ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আমি উমর সন্তানের ব্যাপারে স্বজন পোষণ করে না। হযরত ওমর শাসনামলে তিনি যখন বিচার করতেন, হযরত ওমরের সংকল্প যে আমি যখন বিচার করি, আমার বিচার করার সময় মনে হয় আমার ডান প্রান্তে আল্লাহর জান্নাত আর বাম প্রান্তে জাহান্নাম রয়েছে, আমার বিচার যদি ন্যায় হয় তাহলে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়ে ওয়েলকাম করবে জান্নাতে, আর আমার বিচার যদি অন্যায় হয় তাহলে আল্লাহর সম্মুখে আমার জবাবদিহি করতে হবে। হযরত ওমর বলছেন, রাতের অন্ধকারে নিজের পিঠে করে আটার বস্তাগুলো নিয়ে দুঃখী অসহায় সহায় সম্বলহীন মানুষদের ঘরে আটার বস্তাগুলো নিয়ে যেতেন। কার খাওয়া হচ্ছে না, কে অসুস্থ, কার কি প্রয়োজন, কে মানুষকে কষ্ট দিচ্ছে, কোন ব্যবসায়ী ব্যবসায় খেয়ানত করছে, হযরত ওমর বিচক্ষণ ভাবে খেয়াল করতেন। উনি বলছেন, আমি উমর আমার যুগে যদি ওই উন্মুক্ত একটা নদীর কিনারে একটা পশুর বাচ্চা, ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা পানি না খেতে পেয়ে যদি মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমি উমর কি মুখ দেখাবো। চেতনা দেখেন, তিনি খলিফাতুল মুসলিমিন, তখন তিনি রাষ্ট্রপতি, মুসলিম জাহানের রাষ্ট্রপতি। সাহাবায়ে কেরামদের জীবন এটাই তো আমাদের অনুসরণীয়, রাসূলুল্লাহর জীবন এটাই তো আমাদের অনুকরণীয়, সাহাবায়ে কেরামদের তাদের জীবনের আদর্শ এটাই তো আমাদের অনুসরণীয়। হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বে মসনদে বসেছেন, তো বসার সাথে সাথে এলাকার মধ্যে যত বিধবা আছে, দুঃখী বৃদ্ধা বৃদ্ধ আছে, তাদের নামের লিস্ট গুলো তৈরি করেছে। তৈরি করে এক একজন সাহাবাকে এক একজনের পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই অসহায় পরিবারের একজন সাহাবীর দায়িত্ব দেওয়া হলো, আর একজন অসহায় পরিবার তাকে আর একজন সাহাবীর দায়িত্ব দেওয়া হলো, এভাবে লিস্ট করে দেওয়া হয়েছে। তো হযরত ওমর দেখছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ওই লিস্টের মধ্যে একটা নাম, এক বৃদ্ধা মা, তার নামটা লিস্টের মধ্যে নেই। যে লিস্ট হযরত আবু বকর সিদ্দিক করেছেন ওই লিস্টের মধ্যে একটা নাম নেই। রাষ্ট্রপতিদের নীতি আদর্শ দেখেন, হযরত আবু বকর সিদ্দিকের লিস্টে নাম নেই। একজন গরিব দুঃখী অসহায় মায়ের ফজরের নামাজ পড়ে হযরত ওমর তিনি চলে গেলেন বুড়িমার ঘরের দরওয়াজায়। বুড়িমা ঘরের দরওয়াজা খুলে দিন, ও বুড়িমা ঘরের দরওয়াজাটা খুলুন। বুড়িমা জিজ্ঞেস করছেন, কে বাবা? হযরত ওমর বলতে লাগলেন, বুড়িমা আমি হযরত ওমর এসেছি মা, মা দরওয়াজাটা খুলে দিন। কেন এসেছো বাবা? ও বুড়িমা আপনি একজন অসুস্থ মানুষ, একজন দুঃখী মা, আপনার খিদমত আপনার সেবা করার দায়িত্ব আমাদের। বুড়িমা আপনাকে একটু সেবা করার জন্য এসেছি মা। বুড়িমা বলতে লাগলেন, ও হযরত ওমর আমার সমস্ত প্রয়োজনীয় কাজ কখন এক আল্লাহর বান্দা করে গিয়েছে। আপনি আমার কাজ করতে এসেছেন, কিন্তু একজন আল্লাহর বান্দা তো কখন করে গেছে। সুবহানাল্লাহ। হুজুর এসেছে?
नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिदुज ज़मान, औलादे मुजद्दिदुज ज़मान, सिलसिलाए हक मुजद्दिदुज ज़मान, दादा पीरेर हक सिलसिला, दादा पीरेर हक सिलसिला। नारे तकबीर। उत्तर गाजीपुर पश्चिम पाड़ा नतून हाट मस्जिदेर बात्सरिक इसाले सवाब। नारे तकबीर। तो लिस्टे तो नाम নাই। হযরত ওমর তখনই ভাবতে লাগলেন যে এই লিস্টে নাম নেই, অথচ এই বৃদ্ধা মায়ের ঘরের কাজ করছেন কে? তিনি রাষ্ট্রপতি। কি হলো, এত ডিস্টার্ব করছো কেন তোমরা এখানে? ওদিকে চলে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। আমার অজের সময় কথা বলা চলবে না একদম। অজ পাকামুর জায়গা না, তামাশা করার জায়গা নয়। বসে থাকলে চুপ করে বসে থাকতে হবে। হযরত ওমরের মধ্যে কৌতূহল, এই বৃদ্ধা মা লিস্টের মধ্যে তার নাম নেই, অথচ তার ঘরের কাজ করছেন কোন আল্লাহর বান্দা? কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে আগে বুড়িমার ঘরের দরওয়াজায় গিয়ে ডাকতে লাগলেন, বুড়িমা, ও বুড়িমা, ঘরের দরওয়াজা খুলে দাও মা। বুড়িমা, ঘরের দরওয়াজা খুলে দাও। কে বাবা? আমি ওমর এসেছি। কেন এসেছো? না, আপনার ঘরের কাজগুলো করতে। আমার ঘরের কাজ তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করছেন, ইনি কে? ফজরের নামাজের পরে আসলাম, কাজ সেদিনও হয়ে গেল, আজকে ফজরের নামাজের আগে এসেছি, কাজ হয়ে গেছে। কাজটা হচ্ছে কখন, করছে কখন, কে করছে এই কাজ? এত গোপনে, এত আড়াল করে, এত লুকিয়ে চুরিয়ে এই কাজটা করছে কে? কোন আল্লাহর বান্দা? তৃতীয় দিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার ঘরের একটু অদূরেই নিজে আত্মগোপন করে আছেন। না না, আমি ওমর বুড়িমার ঘরের কাজ করা আমার সৌভাগ্যে নাই, কিন্তু আল্লাহর কোন বান্দা এত লুকিয়ে, এত লুকিয়ে, এত মানুষের চোখের আড়াল করে আমল করছেন কে? তিনি হযরত ওমর। তিনি আত্মগোপন করে আছেন। তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে মানুষ যখন গভীর ঘুমের মধ্যে রয়েছে, এমন সময় নিঃশব্দে চাদর আবৃত অবস্থায় একজন মানুষ বুড়িমার ঘরের দরওয়াজার দিকে এগিয়ে যাচ্ছেন। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তির কাছে যে জড়িয়ে ধরে বললেন, কে আপনি? আপনার পরিচয়টা কি বলো? খালি পায়ে চাদর আবৃতি অবস্থায় আর লিস্টের মধ্যে এই মায়ের নামটা নিয়ে, অথচ আপনি তার ঘরে। আমরা কি করতে পারতাম না এই মায়ের ঘরের কাজটা? হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন, ও হযরত ওমর, জুতা পায়ে দিয়ে গভীর রাতে হাঁটলে জুতার শব্দ পেয়ে মানুষ যাতে আমি ওমরকে বুঝতে না পারে যে ওই বৃদ্ধা মায়ের ঘরের কাজটা আমি করছি, এই জন্যই আমি খালি পায়ে গভীর রাতে মানুষ যখন ঘুমায় সেই সময় নিজের চেহারাটা ঢেকে সবার লোকচক্ষুর আড়ালে এই বৃদ্ধা মায়ের ঘরের কাজটা করার আমার বড় মনের চাহিদা ছিল। সেই জন্য লিস্টে নাম না রেখে গভীর রাতে মানুষ যেন না দেখে, পায়ের শব্দ যাতে না হয়, খালি পায়ে চেহারা ঢেকে এত গোপনে কাজ করছিলাম। ওমর, তুমি এটা আর অন্য কাউকে যেন বলো না। বলুন সুবহানাল্লাহ। খলিফাদের কাজ দেখেন, সাহাবায়ে কেরামদের জীবন দেখেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে জিজ্ঞেস করলেন, ওমর কতটা ভালোবাসো? প্রথমে বললেন, হুজুর আমি আমার নিজেকে ভালোবাসি, আর তারপরে ছেলে মেয়ে বাপ মা দুনিয়ার মাল মাতাহাত সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, না, ঈমান কমপ্লিট হয়নি।
যে হযরত ওমরের দৃষ্টান্ত হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের পরে উম্মতের মধ্যে সব থেকে বড় দরজাওয়ালা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের মধ্যে তারকা পরিমাণ নেকিকার আছে। আল্লাহ রাসূল ভাবনা চিন্তা করলেন না, বললেন আমার উমারে। তারকার পরিমাণ নেকি যদি কারো থাকে আমার উমারের আছে। সেই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ যখন হাদিস শোনালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে নিজের জীবন অপেক্ষা না ভালোবাসবে। হযরত ওমর কিছুক্ষণের জন্য একেবারে দিশেহারা, কথাটা উইথড্র করে নিয়ে বলছেন, হুজুর আমার কোনো দাম নেই, আমি ওমর, আমার কোনো পরিচয় নেই, পরিচিতি নেই, আমি যদি আপনার খিদমতে নিয়োজিত না থাকতাম, আপনার সংস্পর্শে না থাকতাম, আপনার সোহবতে না আসতাম, আমি ওমর এই এতটুকু সম্মান আমার ছিল না। আমার নিজের জীবনের কোনো দাম নেই আপনার অপেক্ষা, আমার নিজের জীবন অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা। এক তারিখে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূলের লক্ষ্যে জিগার ফাতিমাতুজ জোহরার কলিজার টুকরো সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো একটা বিষয়ে কথা হচ্ছে। হতে হতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে বললেন, তুমি আমাদের গোলামের বাচ্চা গোলাম, তোমার পিতা আমার নানা জানের গোলামতি করেছে, তার ছেলে তুমি, তোমার পিতা যদি গোলাম হয় তাহলে গোলামের ছেলে তুমি। কথাটা সেন্টিমেন্টে লেগেছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার পিতা হচ্ছে হযরত ওমর, তখন খলিফা, হযরত আবু বকর সিদ্দিকের পরেই তিনি খলিফা হলেন। আব্বাজানের কাছে গিয়ে বলছেন, আব্বাজান হযরত ইমাম হুসাইন আমাকে এই ধরনের মন্তব্য করেছে, আমি গোলামের বাচ্চা। হ্যাঁ ইমাম হোসেন বলেছে? হ্যাঁ বলেছে। হযরত ইমাম হোসেন সত্যি কি বলেছেন? হ্যাঁ আব্বাজান হযরত ইমাম হোসেন বলেছে। প্রমাণ? সঙ্গে সঙ্গে দৌড়ে যে বললেন, ও হযরত ইমাম হোসেন, যে কথাটা, যে বিশেষণটা আমাকে দেওয়া হয়েছে গোলামের বাচ্চা গোলাম, এটার আপনি সার্টিফিকেট দিতে পারবেন, লিখিত দিতে পারবেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখে দিলেন। কাগজটা নিয়ে বলছে, আব্বাজান আপনাকে বিচার করতে হবে, আমি আপনার কাছে হযরত ইমাম হোসেনের ব্যাপারে আমি অভিযোগ করছি, এই কথার ভিত্তিতে আমি অভিযোগ করছি। ঠিক আছে, দিন সময় নির্ধারণ করে দিলেন, অমুক দিনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিচার হবে, ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে। কোন উমর, যে উমর নিজের ছেলের অপরাধের কারণে চাবুক মারতে 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 ইন্তেকাল করেছে, অবশিষ্ট চাবুক বাকি আছে, সেই চাবুকগুলো কবরের মাটির উপরে মেরে বলেছিল, আল্লাহ আমি উমর বিচারের ক্ষেত্রে আমার সন্তান দেখি না, আমার মুসলিম কওম দেখি না, ইমানদার দেখি না, বেঈমান কাফের দেখি না, আমি ন্যায় আর অন্যায় দেখি, আমি বিচারের ক্ষেত্রে স্বজন পোষণ করি না। সেই হযরত ওমর কি বিচার করবেন? মদিনার মানুষ গভীর আগ্রহে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার দেখবেন, যে হযরত ওমর কি বিচার করেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বিচার করেন, সকলেই দেখবেন, অপেক্ষা করছেন। নির্ধারিত সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সকল মানুষ সালিশি সভায় উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বিচারকের আসনে বসে ডাকছেন, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসুন, আমার পাশে আসুন। বলুন সুবহানাল্লাহ। বিচারক ডাকছেন, আমার পাশে আসুন হযরত ইমাম হুসাইন। এবার ওই হাতের কাগজটা নিয়ে বলছেন, ও হযরত ইমাম হুসাইন এই কাগজটা কি আপনার? হ্যাঁ এটা আমার। এবার তিনি কাগজটা জনতার দিকে ঘুরিয়ে বললেন, ও সমবেত জনতারা দেখো, এই কাগজের মধ্যে হযরত ইমাম হোসেন লিখে দিয়েছেন, গোলামের বাচ্চা গোলাম। ও মদিনার মানুষেরা শোনো, আমি ওমর, আমি আল্লাহর নবী
খিদমত করেছি, আল্লাহর নবীর সংসবে আমি থেকেছি, আল্লাহর নবীর গোলামতি করেছি। আমি উমর আমার জীবনের বহু সময় আল্লাহর নবীর খিদমতে আমি কাটিয়ে দিয়েছি। কখনো আল্লাহর নবী আমি উমরকে গোলাম বলে সার্টিফিকেট দেয় নাই। আমি উমরকে আল্লাহর নবীর লেখকে জিগর ফাতিমাতুজ জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো, জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি উমর এবং আমার সন্তানকে গোলামতি সার্টিফিকেট দিয়েছেন। ও মদিনার মানুষ শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমি উমর আমাকে হাজির করে বলবেন, উমর রে আমি তোমাকে বড় খাস বানিয়েছিলাম, আমি তোমাকে আমার হাবিবের সংস্পর্শে থাকার সুযোগ দিয়েছিলাম, এই উমর আমি তোমাকে আমার হাবিবের সাহাবী হওয়ার সৌভাগ্য দিয়েছিলাম। উমর আজকে আমি আল্লাহ আমার খুশির জন্য, আমার সন্তুষ্টির জন্য কি আমল নিয়ে এসেছো? আমি উমর ওই দিনে আল্লাহ পাকের দরবার শরীফে বলবো, আল্লাহ আমি উমর আমার জীবনের এমন কোনো আমল নেই যে আমলটা দিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করা যাবে, কিন্তু আমি উমর আপনার হাবিবের খিদমত করেছি। আমি উমর আমার জীবনের বহু সময়টা দিন ও দুনিয়ার বাদশাহ দো জাহানের নবী দয়ার রাসূলের গোলামতি করেছি। আমি উমর আল্লাহর নবীর খিদমত করেছি। কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমি উমর আল্লাহর নবীর খিদমতের প্রমাণ চাইবেন, ওই দিনে আমি উমর হযরত ইমাম হুসাইনের এই মন্তব্যটা আল্লাহ পাকের দরবার শরীফে সাক্ষী হিসেবে রেখে বলবো, আল্লাহ দেখুন আল্লাহর নবীর কলিজার টুকরো নাতি ছেলে, জান্নাতের নারীদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি উমর আমাকে গোলামতি করার সার্টিফিকেট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, औलादे मुजाद्दिदुज জামান, औलादे मुजाद्दिदुज জামান जनाब भाईजान हुजूर किबला। नारे ताकबीर, नारे ताकबीर। একটু ফাঁকা জায়গা পূরণ করে না, একটু সংক্ষিপ্ত একটু সালাম পড়ছি, আপনারা সামনের দিকে চলে আসেন মেহেরবানি করে। হুজুর আসছেন, ভাইজান স্টেজে আসছেন, আপনারা একটু সামনের দিকে চলে আসেন। সকলে একটু আগে আগে চলে আসেন, আগে আগে আসেন, ওঠেন, একটু সালাম পড়বো, ওঠেন। ইয়া নবী মেহেরবানি করে একটু আগে আগে আসেন। या हबीबी या मुहम्मद या रूसल खौफीक़ैन या मुअय्यद या या इमाम القبلتين या नबी सलाम या रसूल या हबीब
উড়িল আল্লাহর বাণী, পুহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।